3 বছর পর মুক্তি পেয়েছেন মামুনুল হক। আলোচিত এই ইসলামিক ব্যক্তিত্ব দীর্ঘদিন থেকে ওয়াজ মাহফিল কিংবা মাঠের আন্দোলনে না থেকেও প্রাসঙ্গিক রয়েছেন। মামুনুল হক একসময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন সংগঠনটির ঢাকা মহানগরী শাখার মহাসচিবের দায়িত্বেও। তার আরেকটি পরিচয় রয়েছে, একসময়ের আলোচিত ধর্মীয় নেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের চতুর্থ ছেলে মামুনুল হক। মামুনুল হককে তার সমর্থকরা চিনত প্রতিবাদী এক কণ্ঠস্বর হিসেবে। বিশেষ করে ভাস্কর্যের বিরুদ্ধে তার ফতোয়া যেমন আলোচিত হয়েছে, তেমনি হয়েছে সমালোচিত। পুলিশের কাছে হওয়ার আগে মামুনুল হক মাঠের রাজনীতিতেও বেশ সোচ্চার ছিলেন। রাজনীতি এবং ওয়াজ মাহফিলে তার জনপ্রিয় হয়ে ওঠার গল্পটা জেনে নেওয়া যাক। মামুনুল হকের জন্ম 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে। ছোটবেলায় বাবা আজিজুল হকের কাছে লেখাপড়ার হাতেখড়ি হয় তার। 1985 সালে মাত্র 12 বছর বয়সে তিনি লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফজ শেষ করেন।